আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজনীন খান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আন্তরিকভাবে দুঃখিত যে অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ইটালিতে আসার জন্য চেষ্টা করছেন কাজের ভিসাতে তারা যেন প্রতারিত না হন। ইটালিতে কিছু মানুষ আছেন যারা সাধারণ মানুষ যারা আমরা বাংলাদেশ থেকে ইটালিতে আসতে যাচ্ছি নিজের ভাগ্য পরিবর্তন করতে কাজের ভিসাতে তাদেরকে ব্যবহার করে অন্যদেরকে প্রতারক বানাচ্ছি এবং তাদেরকে প্রতারিত করছি। যেমন ধরুন, আমাকে আপনারা অনেকে জানেন যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, একটি ফেসবুক পেজ আছে, যেখানে আমি কখনোই বলি না যে আমাকে সাবস্ক্রাইব করুন কিংবা আমার চ্যানেলকে শেয়ার করুন কিংবা কমেন্ট করুন। আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছানো। সেই সাথে যারা ভাষা শিখতে আগ্রহী এবং দেশে থেকে ভাষা শিখতে চান অথবা ইটালিতে নতুন এসছেন, ভাষা নিয়ে খুবই আগ্রহী, কিভাবে সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারবেন সেই বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এর মানে হচ্ছে আমার প্রয়াস থাকে কিংবা আমার চেষ্টা থাকে আপনাদের কাছে সঠিক ইনফরমেশন এবং ইটালিয়ান ভাষা সহজে শেখার যে বিষয়টি সেটি উপস্থাপন করা। আপনারা সবাই অনুগ্রহ করে সাবধান থাকবেন, সেটি হচ্ছে আমার যে প্রোফাইল ফটোটি ফেসবুক পেজ, ইউটিউব এবং আমার হোয়াটসঅ্যাপে আছে, সেই ফটোটি অনেকে ব্যবহার করে ইটালির ভেতরে এবং ইটালির বাইরে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। এবং সেক্ষেত্রে যারা করছে, যারা প্রতারণা করতে চাচ্ছে আপনাদের মতো সাধারণ মানুষের সাথে, তারা কি করছে? ইটালির একটি নাম্বার থেকেই হোয়াটসঅ্যাপ বানিয়ে সেখান থেকে নক দিচ্ছে এবং টাকা চাচ্ছে এবং হয়তো টাকা নিয়েছেও। কিন্তু আমার চেহারা ব্যবহার করে কিংবা আমার ছবি ব্যবহার করে কেউ যদি হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে নক দেয়, আপনারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিবেন সেক্ষেত্রে। আমরা যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছি এবং আমাদের চেহারাটা যারা কম বেশি আপনারা জানেন, বিশেষ করে যারা ইটালিতে আসতে চাচ্ছেন, বিশেষ করে যারা ফুসি রিলেটেড কিংবা ভাষা রিলেটেড ভিডিওগুলো দেখেন, কম বেশি আমাকে চিনবেন। সেক্ষেত্রে সমস্যা যেটি হচ্ছে, ইটালিতে একদল লোক আছে যারা প্রতারক এবং তাদেরকে সাহায্য করে থাকে আরেক ধরনের প্রতারক লোক। তারা কি করেন? তাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছেন, তাদেরকেও মানুষ চেনে। তো সমস্যা যেটি হচ্ছে, তারা যারা এই সমাজে অলরেডি প্রতিষ্ঠিত এবং যাদের সম্মান আছে তাদেরকে অসম্মানিত করার জন্য বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। কখনো কখনো তাদেরকে নিয়ে দালাল বা অন্যান্য বিষয় উক্তি করে থাকেন কিংবা বলেন যে তারা মানুষ ভালো না কিংবা তারা এটা করেছেন ওটা করেছেন। এতে করে তারা নিজেরা সম্মানিত মানুষকে অসম্মানিত করে নিজেরা সম্মানিত হতে চান। আমাদের একটি কথা সবারই মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এখানে অন্যের জীবনে অশান্তি ক্রিয়েট করা, অন্যকে অসম্মান করা ইসলাম আমাদেরকে বলেনি। আপনি যদি কাউকে অসম্মানিত করতে চান অকারণে, যাচাই বাছাই না করে এবং তাকে নিয়ে যদি আপনি অসম্মানজনক উক্তি করে, পোস্ট করে সামাজিকভাবে এবং মানসিকভাবে তাকে বিপর্যস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখবেন। কারণ আপনি ইচ্ছাকৃতভাবে একজনকে কষ্ট দিচ্ছেন। সাধারণত আমরা যারা হিংসার বশবর্তী হয়ে থাকি কিংবা অন্যের বিষয়ে নাক গলাতে পছন্দ করি, তারাই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকি। আমাদের জীবনে অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে। সেগুলো রেখে আমরা অন্যের পিছনে যে কেন লাগি সেটাই বুঝতে পারি না। আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের কাছে বলবো আমার চেহারা কিংবা আমার ছবি ব্যবহার করে আপনাদের কাছে কোনো ফেসবুক পেজ, ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপ যেকোনো বিষয়ে যদি আপনাদের কাছে কোনো নক যায়, এখন স্ক্রিনে আপনাদের জন্য যে নাম্বারটি শেয়ার করছি সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। এতে করে যেটা হবে, যারা প্রতারক চক্র আছে আপনাদেরকে প্রতারিত করতে পারবেন না। আর যারা যাচাই বাছাই না করে আমাদেরকে প্রতারক বলছেন, তাদের একটু মাথায় বুদ্ধি হবে যে না জেনে শুনে অন্য কাউকে আসলে এই ধরনের অপবাদ দেওয়া ঠিক না। আমি মনে করি আইনগতভাবে আপনি যদি কোনো প্রমাণ না পেয়ে থাকেন এবং আপনি যদি চান যে ওই মানুষটাকে অসম্মানিত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও অসম্মানিত হচ্ছেন। আপনি যে একটা পোস্ট করে বসেছেন, আপনাকে অনেকে খারাপ বলছে যে আপনি আসলে মানসিক বিকারগ্রস্ত। কারণ কি, মানসিক বিকারগ্রস্ত না হলে কেউ যাচাই বাছাই না করে একজন মানুষের নামে হুট করে দালাল কিংবা অন্য কিছু বলে পোস্ট করে না। আমার যদি কারোর সঙ্গে টাকা পয়সার লেনদেন থেকে থাকে এবং কেউ যদি দাবি করে থাকে যে আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, সেক্ষেত্রে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু ঘরে বসে থাকি না, আমি একজন পেশাজীবী। আমি একটি প্রতিষ্ঠান চালাই, আমার একটি ট্রাভেল এজেন্সি আছে, সেই সাথে সলিসিটার্স হিসেবে কাজ করি এবং সেই সাথে ইমিগ্রেশনের সাথে রিলেটেড আছি, ইমিগ্রেশনেও কাজ করছি। সেক্ষেত্রে নাগরিক দায়িত্ববোধ থেকে এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমি সঠিক ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করি। আমি চাই যে আমাকে ব্যবহার করে যাতে আপনারা কখনো প্রতারিত না হন। আর যারা এই প্রতারক চক্রকে সাহায্য করছে, আমাদের মতো যারা প্ল্যাটফর্মে কাজ করছে তাদেরকে নিয়ে তাদেরকে একটু হুঁশিয়ার করতে চাই যে প্রশাসন কিন্তু আছে, হ্যাঁ? হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, আপনার নামে কেস হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে, আপনি কেয়ার করছেন না। ইটালির যে শাসন বা প্রশাসন যেটাই বলেন, একসময় কিন্তু নাড়া দিবে। তখন বুঝবেন যে অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়ার
শাস্তি আসলে কীরকম হয়। যারা হিংসার বশবর্তী হয়ে অন্যকে অসম্মানিত করে তারা শুধুমাত্রই আসলে অন্যায় করছে আর পাপ কামাই করছে, কিন্তু সে ভাবছে সে আসলে সোয়াব কামাই করছে। আসলে না জেনে শুনে অন্যকে অপবাদ দেওয়া একটা মহাপাপ এবং অন্যায়। আপনারা সকলেই সাবধান থাকবেন, যারা ইটালিতে আসতে যাচ্ছেন কিংবা যারা এসছেন, প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন, টাকা পয়সা বুঝে শুনে দিবেন। আমি আমার প্রতিটি ভিডিওতে আপনাদেরকে অ্যালার্ট করি। একান্ত কাছের মানুষ না হলে তাকে দিয়ে কখনই ইটালি আসার যে কাজের ভিসা সেটার জন্য প্রসেসিং করবেন না। সবসময় সাবধান থাকবেন। আপনার নিজের একান্ত কাছের মানুষ হলে কেবল আপনি আস্থা বা বিশ্বাস রাখবেন। প্ল্যাটফর্মে যারা কাজ করছি তাদের কথা বলে কেউ যদি টাকা চায় কখনোই দিবেন না। আগে যাচাই করবেন, বাছাই করবেন তারপরে। আর অনুগ্রহ করে আপনাদের নিজের খেয়াল রাখবেন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।